এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছে। আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ আছে, স্বাভাবিক আছে, সুন্দর একটা সকাল দিয়েই আপনাদের সাথে শুরু করছি আমার আজকের ভিডিওটা। এখন বাজে হচ্ছে বেলা 9:30 আর এখন থেকেই আমি আমার আজকের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাল আমাদের বাসায় 2জন মেহমান এসেছিল, তো কিছু থালা বাসন নামানো হয়েছিল আর কি। এগুলো সবসময় রান্নার রুমেই রাখি, গেস্ট আসলে লাগে তো বারে বারে তো আর বের করা যায় না, সেই কারণেই এখানে রেখে দেই। কিন্তু কালকে রাতে এসেছে তো সেই কারণে হচ্ছে আমি আর এগুলো পরিষ্কার করতে পারিনি, তো রেখে দিয়েছি। দেখবে কাচের বাটি বা প্লেট যদি এভাবে রেখে দাও খাবার সহকারে একটু দাগ হয়ে যায়, হলুদ হলুদ, তো সেটাই হয়েছে আর কি। সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে আর এরকমটা হতো না। তো যাই হোক, আমি একটু ভালোভাবে এগুলোকে ফ্রেশ করে নিলাম আর কি। আর এমনিতেও রান্নারুম এগুলো সবসময় রেখে দিই কম বেশি। আমরা আগে সব কিছু হচ্ছে কাচের ব্যবহার করতাম, কিন্তু ওই যে আমার ছোট মেয়েটা আর মেজো মেয়েটা প্রচুর জিনিস ভেঙেছে, সেই কারণে হচ্ছে এখন আমি স্টিলের জিনিস একটু বেশি ব্যবহার করি ইদানিং, এটা আগে ছিল না। তারপর প্লাস্টিকের জিনিসও মোটামুটি ব্যবহার করি। আর আগে প্রচুর পরিমাণে আমি কাঁচের জিনিস ব্যবহার করতাম। আমার বড় মেয়েটা খুবই শান্ত ছিল, ও কিন্তু খুব একটা জিনিস কখনো ভাঙেনি, খুব একটা কি ওর হাতে কখনো জিনিস ভেঙেছে কিনা আমার মনে পড়ছে না। কিন্তু আমার মেজো মেয়েটা আর ছোটো মেয়েটা প্রচুর জিনিস ভেঙেছে। মেজো মেয়েটা তো প্রচুর পরিমাণে গ্লাস ভাঙতো, আর ছোটো মেয়েটা যা পায় সেটাই করতো। এমনকি একদিন আমার মোবাইলটাকেও ভেঙে দিয়েছিল ও রাগে, তো আমার মোবাইলটাকে কামড় দিয়ে ভেঙে ফেলেছিল গ্লাস। ওর প্রচুর রাগ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, কাজ করতে করতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো এই তো হয়ে গেছে আমার পরিষ্কার করা। এগুলোকে একটু জল ঝরানোর জন্য এখানে রেখে দেব। আমি যেখানে জল ঝরানোর জন্য রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি বেসিংয়ের একদম উপরেই 2টা র্যাক রেখেছি জল ঝরানোর জন্য, কিন্তু জায়গাটা একদম ভালো না, জানলাটা খুবই খারাপ, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তাই দেখিয়ে দিলাম, এভাবেও আমি মাঝে মাঝে করি, বোলের উপরে রেখে দিই, তো সেই আর কি রেখে দিলাম। তো এখন হচ্ছে ওনার বাবা ঘুম থেকে উঠে গেছে। সকালবেলা বিকেলবেলা হচ্ছে পেঁপে খায়, সকালবেলা আমি আর উনি দুজনেই পেঁপে খাই। তো এখন পেঁপে খাবো, আর বিকেলবেলা হয়তো বা জুস করে দেবো। পেঁপেটা বেশিরভাগ সময় খাওয়া হয়, তোমরা তো জানো পেঁপে খাওয়া অনেক ভালো পেটের জন্য, বিশেষ করে বাথরুম ক্লিয়ার হয়ে যায় আসলে। অনেকে জানে, অনেকে জানে না। আর পেঁপেটা খুবই উপকারী একটা ফল, এটা প্রায় কম বেশি সবাই খেয়ে থাকে। যারা আর কি একটু বোঝে, বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের কাছে পেঁপেটা অত বেশি ভালো লাগে না। আবার অনেক বাচ্চারা খায়, তবে আমার বাচ্চারা একটু আঙ্গুর ফল আর হচ্ছে তোমার আপেলটা বেশি খায়, এই দুটো ফল একটু বেশি খায় ওরা, পেঁপে খেতে চায় না একদমই। কিন্তু সব থেকে ভালো জিনিস তো এটাই খাবে না বাচ্চারা, এটা স্বাভাবিক। তো ওই কাজগুলো করে আমি একটু রুমের মধ্যে এসেছি। রুমটা গোছগাছ মোটামুটি হয়ে গেছে, কিন্তু ওই ঝাড়ু দেওয়ার আগে হচ্ছে তোমার বিছানা তো একটু বাড়ি দিতেই হয় স্বাভাবিকভাবে। তো বিছানাটা একটু ঝাড়ু দিয়ে এখন আমি ফ্লোরটা ঝাড়ু দেবো। তোমরা দেখে থাকবে আমার রুমের মধ্যে কিন্তু জিনিসপত্র কম নেই, কিন্তু তারপরেও কিন্তু রুমটা সুন্দর লাগে না। তবে একটা কথা তো আছে, জিনিসপত্র বেশি হলেই যে রুম সুন্দর লাগবে তা কিন্তু নয়। আসলে ফ্লোরটা এরকম তো একটু ফোটে না। আমার রুমের মধ্যে আমি যা কিছুই বানিয়েছি আসবাবপত্র একটু সুন্দর লাগে না, আর টাইলস হলে আবার দেখতে অনেকটা সুন্দর লাগতো। আর এই বাড়িটা হচ্ছে অনেক আগের তৈরি করা, তো মানে শেপটা অত সুন্দর না, কিন্তু রুমগুলো খুব সুন্দর, বড় বড়। তোমার ডাইনিংটা অনেক বড়। আমি এত জিনিসপত্র বানিয়েছি সব এই রুমের সাইজে, কিন্তু রুমের ওই একটাই সমস্যা, যদি টাইলস থাকতো তাহলে খুব ভালো লাগতো। আর এই কারণে আমি যতই সুন্দর করে ক্যামেরা করি না কেন, আমার রুমের অসৌন্দর্য শুধুই একটাই, লাইটিংটা ভালো আসে না। দেখো এই সামান্য অল্প জায়গার মধ্যে টাইলস আছে, এখানের লাইটিংটা কত সুন্দর আসছে, কিন্তু সারা রুমে আমার পুরো রুমটাই সুন্দরভাবে লাইটিং করা রয়েছে, কিন্তু তারপরেও ভালো লাগে না। কিছু করার নেই, ঢাকা শহরে আসা হয়েছে টাকা ইনকামের জন্য। আমার হাজব্যান্ড তো একজন শিক্ষক, স্টুডেন্ট পড়ায়, এখানে আমার সুবিধার, সেই কারণেই আমার এখানে থাকতে হবে আরও অনেক বছর। তো যাই হোক, একটু চা খেয়ে নিলাম ফাঁকে, কাজের ফাঁকে। আর দুপুরবেলা সব রান্না শেয়ার করছি না, শুধু একটা নাস্তা বিকেলবেলা তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করবো। এই যে দেখো, ইলিশ মাছের ডিম ভেজে নিচ্ছি, আর রান্না হবে সরিষে ইলিশ
আর হচ্ছে তোমার রান্না হবে আজকে বাচ্চাদের জন্য একটু মাংস, ডালও থাকবে, কিন্তু ডালটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ডালটা আরও অনেক আগে রান্না হয়ে গেছে, যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে রান্নাটা করার সময় আমার খেয়াল ছিল না। তো এই এতটুকুই দেখাচ্ছি তোমাদের। তো মাংসটা প্রায় কিন্তু হয়ে এসেছে, আমি স্কিপ করে গেছি, ওই যে বললাম পুরোটা শেয়ার করব না আজকে। আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে মাংস দিয়ে খাবো না আজকে, আমরা হচ্ছে তোমার ডাল আর মাছ দিয়ে খেয়ে নেব। আমার হাজব্যান্ডের খুব পছন্দের সরিষা ইলিশ, কিন্তু আমি আসলে অতটা পছন্দ করি না, কিন্তু এক পিস মাছ তো আর করা যায় না। তো সকাল বিকেল এই দুবেলার জন্যই হচ্ছে রান্না করে নিলাম। আমি যদিও রাতে খাবো না, তবে এক টুকরা মাছ খেতে পারি, না খেলে সকালবেলা খেয়ে নেব, এই আর কি। তো যাই হোক, এদিকটা তো হয়ে গেছে, রান্না বান্না প্রায় কমপ্লিট আমার করা। দেখো, তো তোমাদের ব্যাপারে কিছু কথা বলি, যারা সুন্দর সুন্দর কমেন্টস করছো আমাকে অনেক অনেক ধন্যবাদ। আপুরা আছে, দিদিরা আছে, খুব ভালো লাগছে তোমাদের কমেন্টসগুলো, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো আমার রান্নার ব্যাপারে, অনেক ভালো লাগছে আপুরা। আমার একটা ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমি মাঝে মাঝে একটু রান্না শেয়ার করে থাকি, ওখানে আমার মনিটাইজেশনটা চালু হয়ে গেছে। তো সব সময় রেগুলার দিতে পারি না, তো মাঝে মাঝে দিই, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। এই যে বিকেলবেলা একটা নাস্তা ওখানে শেয়ার করব, তো ভাবলাম তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করে দিই, চাইলে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো। আর আজকের ভিডিওটাই নাস্তা দিয়েই শেষ করব, ঠিক আছে? যেটা বলবো প্রতিদিনের মতো, আমার ভিডিওটা কন্টিনিউ করার শুরুতেই তোমরা আমাকে একটা লাইক দিয়ে দিও, তাতে করে আমার খুব ভালো লাগবে। আর আমিও তোমাদের ভিডিও যখন দেখি, আমি কিন্তু ফার্স্টেই হচ্ছে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। ভিডিও কতটুকু দেখেছি বা কী দেখেছি সেটা বিষয় নয়, জানো তো, একটা মানুষকে একটা লাইক দিলে না, একটা মানুষ ভিডিও করতে আরও উৎসাহী হয়। যে ভিডিও ভালোভাবে করতে পারে না, সেও ভাবে এতগুলো লাইক করেছে, ঠিক আছে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, করতে করতে দেখবে সেও একদিন তোমাদের মতো হয়ে যাবে। যাই হোক, কথাটা এভাবে বলা উচিত নয়, কারণ যার যার ব্যক্তিগত বিষয়, কে কাকে লাইক দেবে কাকে দেবে না, তবে ওই ভিডিও যদি দেখো একটা লাইক দিয়ে দিও, ভালো লাগবে। তো এই যে দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি কি কি ব্যবহার করছি সেটা তোমাদের একটু বলে নেই, বলা হয়নি কাজের ফাঁকে, এদিকে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, মানে চটপটি মশলা আর কি যেটা হয়, আর সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিতেই হবে, না তো বোঝো আলু ভর্তার সঙ্গে এভাবে কিভাবে হবে, তাই না? এটা তো দিতেই হবে, তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা একটু বেশি ব্যবহার করতে হবে। যাই হোক, এই আর কি, আর ভালোভাবে মেখে নিয়েছি। আর সঙ্গে একটু অরিগানো দিয়েছিলাম আমি, অরিগানো দিলে একটা ভালো ফ্লেভার আসে। তো এই যে দেখো, খুব সুন্দর হয়েছিল নাস্তাটা, আমার বাচ্চারা খুব পছন্দ করেছিল। আর একটু ঝাল ঝাল করেছিলাম, আমরা একটু ঝাল পছন্দ করি, সেই কারণে একটু ঝাল বেশি দিয়েছিলাম, ভালো লেগেছিল অনেক। তবে এটা কিন্তু নগদ খেতে হবে, ঠান্ডা হলে একটু নরম নরম হয়ে যাবে, তা করা যাবে না, যেহেতু এটা আলু দিয়ে করা। আর এই কারণেই নগদ খেয়ে ফেলতে হবে, গরম গরমই ভালো লাগে। যাই হোক, টাটা, বাই বাই।